এই বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকেই চালু করলাম। আমি ঘুম থেকে উঠে পড়েছি, বাসি কাপড় ছাড়া হয়ে গিয়েছে, পুজো দিয়ে দিয়েছি। এখন একটু ঠাকুরের নামটা নিয়ে নিচ্ছি। ঠাকুরের নামটা নিয়ে নিয়েছি। এখন বাজে 5টা বাজতে 15 মিনিট বাকি। আমি 4:30 উঠে পড়েছি। দেখো, এক কানেরটা রাতে যখন ঘুমিয়েছি খুলে গেছে, এখন দেখতে পেলাম। ও না, 2 কানেরটাই খুলেছে। তো যাই হোক, গিয়ে তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি। আজকের ভোরটা তোমার আমার সকলের খুব সুন্দরভাবে কাটুক, খুব ভালোভাবে কাটুক। চলো এখন একটু এডিটিংটা নিয়ে নিই। এডিটিংটা করে নিয়ে এখনও সবাই উঠিনি, এডিটিংটা করে নিয়ে পরবর্তী কাজে যাচ্ছি। চলো, আমি ল্যাপটপে দেখো এখানে বসে ল্যাপটপে কাজ করছি। মানে চ্যানেলের সেট আপ অনেক কিছুই আগের থেকে এখন থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, তা আমি ওগুলো সব সেট আপ করছি বসে। আর এখানটায় দেখো ওরা সব এখানটা দিয়ে পাখি এসে আমার কাছে খেতে চাইছে। এই দেখো এখানটা দিয়ে ওরা সবসময় আমার কাছে এরকম চায়, তোমাদের কোনো দিন দেখাইনি। তো আজকে দেখিয়ে দিলাম তোমাদের। তো এই জানলা দিয়ে এখানটায় দেওয়া যায় না, জানো তো। এখানে একদম বাবা দেখো, আমি নামার জন্যে সরাসরি নামতে পারি না, গড়াতে গড়াতে নামি। তো সেইভাবে ওদের দেওয়া যায় না ওখান দিয়ে, তা দেওয়ার জন্য আমাকে বাইরেই আসতে হয়। দেখো বাইরে এখানে বেশ খানিকটা এখানে খাবার ছড়িয়ে দিয়েছি, ওরা জানে এখানে খাবার থাকবে। এই সর্ষে দিলাম, পায়রা তো ওরা সর্ষে ভালো খায়, তো এখানে সর্ষে দিয়ে দিয়েছি। আর একটু ভাবলাম ছাদের উপরে দিয়ে আসি, তাহলে না সুবিধা হবে ওদের খেতে। দেখো মাথাটা সকাল থেকে আঁচড়াইনি, ভুতুরানি সেজে আছি, সেই তোমাদের ভুতুরানি। আজকে ভাত খেয়েছি, ভীষণ অম্বল হচ্ছে না, ওই জন্য ভাতটা আমার জন্য এখনের জন্য ভালো। দরজাটা একটু খোলা রাখলাম, খেয়াল রেখো। দরজাটা একটু খোলা রইল। আমি একটা ছাদের উপরে যাচ্ছি, তা মোটা হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু হলে কী হবে জানো তো, ওই গ্যাস হচ্ছে প্রচণ্ড, যার জন্যে পিঠ ব্যথা করছে গ্যাসে। আমি ওই জন্যে একটু সকালবেলা আজকে ভাত খেয়ে নিয়েছি। আজ আর সকালবেলা আটা টাটা কোনো জিনিসের কিছু খাইনি। না দিও না, আমি চলে আসবো, খেয়ে আসবো, কোথায় বলেছি। একাতে তো একাতে খাবার আছে তো। এই হলো ব্যাপার। তো যাই হোক, ওরা মনে হয় চলে এসেছে, কদিন ছিল না বাচ্চাটা। চলে এসছে মনে হয়, ও ঠাম্মি বাড়ি বেড়াতে গিয়েছিল। তাই দেখো কি সুন্দর ফুল ফুটেছে, দেখো। এখন আমি যাবো ছাদের উপরে, সিঁড়ি বেয়ে উঠবো না, লিফটেই যাবো, কিন্তু লিফটে তো আতঙ্ক। চলো গিয়ে দেখে আসি একবার। ছাদে দিলে হলো না, পায়রাগুলো ভালো খেতে পারবে। দেখো চলে এলাম, খুব ভয় পাচ্ছিলাম, তো লিফটটা অনেকটাই লেটে এসেছে। একটা ভালো রকম বৃষ্টি হয়েছে জানো তো, তা বৃষ্টি হওয়ার পরে বেশ একটু রোদ উঠেছে ঝিলমিলিয়ে। আর এই ইয়েতে তো ছাদের ওপরে জলে জল হয়ে আছে। দেখো এই দেখো, এগুলো সব জল জল জমে আছে এখানটাতে, বুঝতেই পারছ। দেখো জল জমিয়ে রয়েছে। অলরেডি ছাদে চলে এসেছি, ছাদে এখন একটু এখানটায় খাবারটা দিয়ে গেলে না, পায়রাগুলো দেখো উড়ে বেড়াচ্ছে, ওরা আসবে খাবে। আমি এটার ওপরে দিলাম, নিচে দিলাম না, সবাই মারিয়ে দেবে। এর ওপরে তাও দেখো শস্যগুলো ঢাল তো কি সুন্দর চলে আসছে, দেখো 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 দেখো। ওপরটাতে খাবার দিয়েছে, আর এইভাবে করে এগুলো নেবে আসছে। গোল তো, গোলগুলো এইভাবে করে নেবে চলে এসছে। এগুলো হলো সর্ষে, বুঝলে। চলো এখন আবার নিচে নেমে যাই, গিয়ে একটু আবার ল্যাপটপের একটু কাজ করে নিই। আজকের ব্লগটা আমি তোমাদের সকালে টিফিন খাওয়াটা কিছুই দেখাইনি। সকালবেলা আমি আজকে খেয়েছি ভাত, জানো তো, বলেছি তো তোমাদের, একটু আগেই বললাম তাই না, বলো। তো ভাতের সাথে ছিল আজকে আমার ডাল ছিল আর ডিম সেদ্ধ ছিল, তাই খেয়েছি। তোমাদের কাকু সেটা তৈরি করে দিয়ে আমাকে খাবার দিয়ে চলে গেছে। পরে ছেলের বউ উঠেছে, ওদের জন্য পাউরুটি ছিল, আজকে আর রুটি করেনি। কেন করেনি বলতে পারবো না। তো যাই হোক, পাউরুটি ওদের এনে রেখেছিল ওদের জন্য 5খানা, ওরা সেটা থেকে খেয়েছে। আমি খাইনি, গ্যাস হবে বলে। তোর বাবা মনে হয় সেই জন্যই ফাঁকি মেরে চলে আসছে, আর কেমন করবো না। যাই হোক, ডাল ডিম সেদ্ধ ভাত করে তোমার কাকু মিলে গেছে। এখন আমার ছেলে উঠে সেটাই টিফিনে নিয়ে গেল। সেটাই টিফিনে নিল, দুপুরবেলা খাবে। তো যাই হোক, তো আমি তখন ঘরে বসে থাকবো,
এখন বৌমা কিছু রান্না করবে দুপুরবেলা, সেটা দিয়েও হয়ে যাবে খাওয়া। আর ছেলে বেরিয়ে গেল অফিসে, আমি এখন চলে এলাম এখানে খাবার দিতে। যাই হোক, খাবার দিয়েছি, এবার চলো এসে গেছি। এটা লিফটে রিস্ক নিলাম না, নাবাটা কোনো রকম তাও হয়। এই দেখো আমাদের পাশে নেবারের ঘরে চলে এসেছি। কৃষ্ণা ও বাড়ি নেই, ও গিয়েছে কেরালা, ও কেরালার মেয়ে, বাপের বাড়ি গিয়েছে। তাই কৃষ্ণা আর ও কাन्हा केरला कन्नन कान्हा मम्मा के साथ। ओ टुमारो या केरला अच्छा शक्ति टुमारो पड़ा ও টুমরো। হ্যাঁ দেখো ময়ূর পাখা দিয়ে শ্রীকৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। ওই দেখো উনি দরজা খুলে দিচ্ছেন ওনাদের ঠাকুর দেখাবার জন্য। এই দেখো পঞ্চমুখী হনুমান রয়েছে। আমার ঘরে পঞ্চমুখী হনুমান আছে, কিন্তু হনুমানকে আমি এখনও এরকম ফ্রেমে বাঁধাতেই পারলাম না। কৃষ্ণাকে জিজ্ঞাসা করতে হবে কোথার থেকে এটা বাঁধিয়ে এনেছে। দেখো আমার বন্ধু, পাশের বাড়ির বন্ধু চলে এসেছে। खाना इडली ইডলি, ও ব্রেকফাস্ট ইডলি করেছে ওনারা, আর सांभर सांभर चटनी चटनी। आलू ओके ओके, आपको वो वर्क हो गया है? क्या है पिक्चर न्यूज़पेपर में? शक्ति हाँ सर। शक्ति रा टीन्स अच्छा फ्रेंड फ्रेंड ऑर्डर नहीं है? अच्छा, क्योंकि आप तो वो बनाता है ना। ওনার রুম, এটা ওনার রুম। হ্যাঁ উনি অনেক কিছু অর্ডার নিয়ে কাজ করেন। কি অর্ডার বলো তো? সেই হাতির ওপরটাই থাকে না, বেশ সুন্দর। এত কাজ নেই, আমি তোমাদের দেখাতে পারছি না, কোনো এক সময় দেখাবো। উনি বেশ ভালো ওই কাজগুলো করেন অর্ডার নিয়ে। আমাদের মতো এই দেখো আমাদের মতো বারান্দাটাকে পার্টিশন করে নিয়ে পাশটাতে অফিস করে নিয়েছে, আর এ পাশে সব জিনিসপত্র যা থাকতে হয় সব কিছু এসি টেসি এগুলো এখানটায় রয়েছে। আচ্ছা ভালো করেছে, গুড আইডিয়া, ভেরি গুড। দেখো পাশে বাড়ি একটু গিয়েছিলাম এইভাবে করে, দেখো ওরা চলে এসেছে কাজে, অলরেডি ওদের টাইম হয়ে গিয়েছে, ঝাঁটা দিচ্ছে। আমি চলে এসেছি। ও নেই আয়া মালা আয়া হ্যাঁ ওকে। তো চলো, এই দেখো ফুল ফুটেছে তো আমি খেয়াল করিনি। এই দেখো গাছগুলো সব মরমর হয়ে গিয়েছিল না, সেগুলোতে দেখো ফুল এসেছে। এই দেখো ফুল এসেছে, সুন্দর লাগছে বলো। এই দেখো সে পলাশ ফুল গাছটা মরে গিয়েছিল, ওর পাশ দিয়ে ভাবতেই পারিনি এটা বাঁচবে জানো। এই দেখো গাছটা মরে গেছে, ওর পাশ দিয়ে ভগবান আবার একটা গাছ দিয়ে দিয়েছে, তো ভালো হয়েছে। অনেক গাছে আবার বেঁচে গেছে জানো তো। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এই দেখো এই গাছগুলো পুরো মরে গিয়েছিল, আমি তোমাদের ফটোতে দেখিয়েছিলাম না যে একদম গাছগুলো দেখো কেমন মরে গিয়েছে সব কড়কড়ে হয়ে। আর এখানে একটা পাতা থেকে আমি একটুখানি চিমটি দিয়ে তোমাদের দেখিয়েছি কি না জানি না, ওকে আমি এখানটায় বসিয়েছিলাম জানো। সেখান থেকে মনে হচ্ছে এই যে এটা কিন্তু সেই পাথর চূর্ণ গাছ, এই পাথরকুচি গাছ তোমরা যেটাই বলো, সেটাই এটা বাঁচার চেষ্টা করছে। যদি হয় তো কবে, আনে তো পুরো তো শেষ। এই দেখো ওই একটা ছোট্ট টুকরো রেখেছিলাম, ওই টুকরোটা থেকে বাঁচার চেষ্টা করছে। আমি ভাগ্যিস আলাদা করে দিয়েছিলাম ওই টুকুনটা চিমটি দিয়ে, আমি ভাবতে পারিনি ওই টুকুন থেকে বাঁচতে পারে, তো দিয়ে আলাদা করাতে তাও বেঁচে গেছে। আর সাথে থাকলে ওইটুকুন আর থাকতো না, মরে যেত পাতার সাথেই। হলো সেই বলেছিলাম না কাঁঠাল বট গাছটা বড় হয়েছে, এই যে বুঝতে পারলে, এইভাবে কোনো রকম বেঁচেছে গাছগুলো। সবাই ঝাঁটা দিতে কাজ করতে চলে এসেছে, আর অফিসে বেরাচ্ছে। দেখো বাচ্চাটাকে নিয়ে এখন স্কুলে দিয়ে তারপরে অফিসে যাবে। চলে এলাম, এটা হলো আমাদের রুম। আমাদের রুমে অলরেডি চলে এসেছি। চলো বন্ধুরা, খেতে বসে গেছি, এখন লাঞ্চে বসে গেছি। আজকে লাঞ্চে রয়েছে দেখো, এটা হলো কি বলো তো, আমলকি সেদ্ধ। এটা খেলে ঠান্ডা কম লাগে। এখানে রয়েছে পেঁয়াজ, এটা হলো গাজর, আর এখানে রয়েছে মাছের মাথা, ডিম দিয়ে একটা ঝোল, আর এখানে রয়েছে জিলিপি আর লাড্ডু। ওই পাশের বাড়িতে ওরা এসেছে, ওরা আমাদের দিয়েছে। চলো এবার খাওয়া শুরু করা যাক। চলে এলাম এবার বিকেলবেলায় মুড়ি খেতে। দেখো আজকে বিকেলে বৌমা মুড়ি মেখেছে। হ্যাঁ এই দেখো, এই দেখো বিকেলবেলা গরম গরম লাল চা,
ডাল চার সাথে এইরকম মুড়ি মাখা। তোমরা কে কে খেয়েছো একটু লিখে জানাবে তো। গরম গরম চা, লাল চা, তার সাথে নরম নরম মুড়ি। কেন নরম বলো তো? পেঁয়াজ আর টমেটো আর সর্ষের তেল দিলে মুড়ি নরম নরম হয়ে যায়। আর বাইরে হচ্ছে বৃষ্টি, আনন্দে খাচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি। তবে চামচটা আমার কাছে একটু ছোট হয়ে গেছে, বুঝলে? বাটিটা অনেক ছোট। আর এইটুকুটা মুড়ি যদি আমাকে দেয়, বলো হয় সন্ধ্যের টিফিন, একটু তো বেশি করে দেবে। ওই জন্য আমি ভাবলাম বন্ধুদের একটু দেখিয়ে দিই, দেখো হয় কি কম খেতে দেয়। বলো, যে বন্ধু আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করে দাও। তো এবার শুরু হয়ে গেল আমার সন্ধ্যে যে রিলস করছি। দিল কো দেখো চেহারা না দেখো চেহারা মে লাখো কো লুটা, এই রিলসটা করছি। তা আজকে ব্লগটা আমি এখানে রাখবো, তোমাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে। তত টাইম তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।